আজকে আমি ভাপা পিঠা বানিয়ে দেখাবো সুজি দিয়ে। এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, এতটাই নরম সফট হয়, মুখে দিলেই মনে মিলিয়ে যায়। আর ভেতরে আমি নারকেলের পুর দিয়ে বানিয়েছি। সবচেয়ে প্রথমে আমি একটা জারের মধ্যে 1 বাটি সুজি নিয়ে নিলাম। সুজিটাকে মিক্সচার গ্রাইন্ডার জারের মধ্যে পিষে নিয়েছি। পিষার পরে সামান্য একটু একটু দানা থাকবে, বেশি দানা থাকবে না। তারপরে এখানে আমি একটা বোলের মধ্যে সম্পূর্ণ ঢেলে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়েছি স্বাদ মতন। দিয়ে তারপরে এটার মধ্যে আমি কুসুম গরম দুধ দিয়ে দিলাম। দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে একটু একটু ভালো করে মেখে নিতে হবে। একবারে সব দুধ দেওয়া যাবে না, তাইলে কিন্তু নরম হয়ে যাবে। এটা একটু ব্যাটারটা ঘন হতে হয়। তারপরে কিছুক্ষণ জন্য ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে দেখো এটা একদম শক্ত হয়ে গেছে, মানে আরও একটু দুধ লাগবে। তারপরে একটু একটু দুধ দিয়ে আমি আরও 2-3 বারে অল্প অল্প দুধ দিয়ে একদম ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম একটু বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে দেখো একটা বাটির মধ্যে, এরকম বাটির মধ্যে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আধা বাটি দেওয়ার পরে এখানে আমি পুরটা দিয়ে দিলাম, নারকেলের পুরটা দিয়ে উপর দিয়ে আর সামান্য একটু একটু যে ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে এইভাবে ঢেকে রেখে দেব। তারপরে এখানে আমি একটা পাত্রের মধ্যে জল গরম করে এইভাবে চালনির মধ্যে দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতন। 10 মিনিটের মধ্যে একদম তৈরি হয়ে যায়। দেখো কতটাই ফুলেছে আর ফেটেও গেছে, এতটাই ভালো হয়েছে বন্ধুরা। আমরা খেয়েছি তো, খুবই দারুণ হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। আর আমার চ্যানেলটাকে একটা ছোট্ট লাইক দেবে আর সাবস্ক্রাইব করে দেবে।